আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা প্রত্যেকটা মানুষের জন্য, ছোট বড়, নারী পুরুষ, যুবক যুবতী, বয়স্ক সমবয়স্ক সকলের জন্য এটা প্রয়োজন। এমনও আমাদের কিছু ইবাদত আছে যে সমস্ত আমরা ইবাদত বান্দেগি করছি, সালাত থেকে নিয়ে আপনার জিকির আসগার তসবিহ তাহলিল, সালাত, হজ, যাকাত, রমজান মাসের সিয়াম পালন করা, যতগুলো ভালো কাজ রয়েছে সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, এমনও কি হতে পারে? কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনে যারা ঈমানদার ব্যক্তি, যাদের নেকির পরিমাণ প্রচুর পরিমাণে হয়েছে, নেকির মাত্রা প্রচুর হয়েছে, কিন্তু তবুও আল্লাহ তাআলা সেই সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে দিবেন, ধুলিকণায় উড়িয়ে দিবেন। তো কি ভুল কাজ রয়েছে? সামান্য একটা ভুলের কারণে জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে পরে বুঝতে পারা যাবে যে হ্যাঁ, হাদিসে কি বলা হয়েছে। আসল বিষয়ের দিকে আমি চাই। যারা গোপনে পাপ করে, গুনাহ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই হাদিসটি পাবেন আপনি ইবনে মাজাতে। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইজা। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কতগুলো মানুষকে আমি জানি, আমার উম্মতের মধ্যে এমন কিছু আমার উম্মত রয়েছে যাদেরকে আমি জানি, অবগত আছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, যাদের ব্যাপারে আমি জানি কি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন, তাদের নেকির পরিমাণ, তাদের নেকি, তাদের আমালে সালেহ, সৎ কাজ, পুণ্যের কাজ, ইবাদত বান্দেগি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আসগার তসবিহ তাহলিল, এই সমস্ত ভালো কাজ, কল্যাণময় কাজ নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন। অর্থাৎ কিয়ামতের দিন তারা আসবেন আমসালে জিবালি তিহামাতা, তিহামা পর্বতের পরিমাণ তাদের নেকির মাত্রা হবে। আল্লাহু আকবার। তিহামা পর্বত, তার মানে পাহাড়ের মতো সমপরিমাণ তাদের নেকির মাত্রা হবে। তারপরে কি হবে? ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা সেই সমস্ত নেকিগুলোকে, সেই সমস্ত পুণ্যের কাজগুলোকে, সেই সমস্ত সালেহ আমলগুলোকে, আমালে সালেহকে, নেক আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন, ধুলিকণায় উড়িয়ে দিবেন। যেরকমভাবে হাওয়া বাতাসে মানে ধুলোগুলো উড়তে থাকে, নোংরা আবর্জনাগুলো উঠতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন, ধুলিকণায় উড়িয়ে দেওয়া হবে। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম নাহনু লা না'লামু। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন, আপনি ক্লিয়ার করে বলুন কাদের নেকিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তা কাদের নামাজগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কারা সেই হতভাগা আপনার উম্মত
যাদের নেকিগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধ্বংস করে দিবেন, তাদের নামাজ ধ্বংস হয়ে যাবে, রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করা সব ধ্বংস হয়ে যাবে, হজগুলো ধ্বংস হয়ে যাবে, হজও কোনো পরিমাণে কাজে আসবে না। যাকাত অর্থগুলো যে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করেছে সেই সমস্ত জিনিসগুলো বেকার হয়ে যাবে। কারা সে হতভাগা উম্মত? আল্লাহ নাকুনা মিনহুম নাহনু না'লামু। হযরতে সাওবান বলছেন, আল্লাহ রাসূল, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই যাদেরকে আল্লাহ তাআলা, যাদের নেকিগুলোকে আল্লাহ তাআলা ধুলিকণে উড়িয়ে দিবেন, ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কিয়ামতের দিন কোন জিনিসটা কাজে আসবে? আপনার পুণ্যই তো কাজে আসবে, আমার আপনার নেকিটাই তো কাজে আসবে কিয়ামতের দিন। ছেলে মেয়ে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কিছুই তো কাজে আসবে না। যে জিনিসটা টাকা পয়সা সেদিন লাগবে না, ঘুষ দিতে পারবেন আল্লাহর কাছে, নেকিটাই তো থাকবে, সৎ আমলটাই থাকবে, নেক আমলটাই তো কিয়ামতের দিন কাজে আসবে। ওটাই যদি কাজে না আসে তাহলে এর থেকে বড় হতভাগা কে হতে পারে? আপনি হাদিসটা ভালো করে শুনলে বুঝতে পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম। হে আমার সাহাবা বর্গরা, তোমরা কি জানো তারা কারা হতভাগা উম্মত হবে? তারা তোমাদের মতো ভাই হবে, তোমাদের সম্প্রদায়ের হবে, তারা সেই ভ্রাতৃ গোষ্ঠী হবে, তোমাদের মতন তারা তোমাদের ভাই হবে, যাদেরকে আল্লাহ তাআলা, যাদের নেকিরগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ইয়াখুযানা মিনাল লাইলি কামা তাখুযুন। রাত জেগে জেগে যেরকমভাবে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করছো, ওইরকমভাবে তারাও তাহাজ্জুদ গুজার হবে। রাত জেগে জেগে তারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে। ঠান্ডার সময়তে আমরা নামাজ আদায় করতে থাকি, কত কষ্ট সহ্য করে আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করি। এই সমস্ত যদি নামাজগুলো ধ্বংস হয়ে যায়, এই সমস্ত পুণ্যের কাজগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কষ্ট করে নেকি করে কী লাভ হলো? তা আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুযুনা মিনাল লাইলি কামা তাকুযুন। যেইভাবে তোমরা সালাত আদায় করছো, তাহাজ্জুদের নামাজ আদায় করছো, নামাজ সিয়াম পালন করছো, তারাও তাহাজ্জুদ গুজার হবে, তারাও নামাজ আদায়কারী হবে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। কিন্তু তাদের মধ্যে একটাই জঘন্য কাজ দেখতে পাওয়া যাবে। সামান্য একটা ভুলের কারণে, সামান্য একটা পাপের কারণে আল্লাহ তাআলাকে হারামকৃত বস্তুতে তারা লিপ্ত থাকবে। ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। যখন তারা একাই থাকে, নির্জন জায়গাতে থাকে, কোনো গোপন জায়গাতে থাকে, তখন তারা গোপনে গোপনে পাপ করতে থাকে। আজকে আপনি দেখুন, মুসলমানের এমন কোনো ছেলে নাই, মুসলমানের এমন কোনো মেয়ে নাই যারা পাপে ডুবে নাই। বেশিরভাগই আজকে আমরা ডুবে আছি। কেউ জেনাতে লিপ্ত আছে, কেউ শরাবে লিপ্ত আছে, কেউ মদে লিপ্ত আছে, কেউ মিথ্যাতে লিপ্ত আছে, কেউ গীবত করা, সমালোচনা করা, এই সমস্ত জিনিসগুলোতে আমরা লিপ্ত হয়ে রয়েছি। আল্লাহ রাসূল বলছেন, ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। যখন তারা নির্জন জায়গাতে থাকে, যখন তারা একাই একাই থাকে, তখন তারা গোপন কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার! চিন্তা করেন, আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজ করে। এই কাজের কারণে আপনার হাতে মোবাইল আছে, আপনি ফেসবুক দেখছেন, ফেসবুকে কত নোংরা নোংরা ছবি আসছে, কত নোংরা নোংরা ভিডিও আসছে, কত উলঙ্গা ভিডিও আসছে। সেই সমস্ত জিনিসগুলো আপনি দেখছেন। আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন? আল্লাহ রাসূল বলছেন, ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। তারা যখন নির্জন জায়গাতে থাকে, তখন তারা গুনাহতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মতো কাজ করে। মোবাইলে নোংরা নোংরা ছবি দেখতে থাকে, লেপের ভিতরে আপনি ঢুকে আছেন, কম্বলের ভিতরে আপনি ঢুকে আছেন, সেখানে আপনি নোংরা ছবিতে আপনি লিপ্ত হয়ে রয়েছেন। আপনি মনে করুন, আপনি এটা সর্বসময় খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা আমার সকল আমলগুলোকে ধ্বংস করে দিবেন।
নাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। হাদিস কোনোদিন মিথ্যা হয় না। আমি আপনি মিথ্যা হতে পারি, দুনিয়ার সমস্ত মানুষ মিথ্যা হতে পারে, আল্লাহ রসুলের একটাও ফরমান, আল্লাহ রসুলের একটাও কথা মিথ্যা নয়। কেন? আল্লাহ রসুল তিনি নিজে থেকে কোনো কথা বলেননি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। তিনি ওই কথাটাই বলেছেন যেটা আল্লাহ তাআলা বলতে বলেছেন। তার মানে আল্লাহ তাআলা যেই কথা বলতে বলেছেন সেটাই তিনি বলেছেন। কি বুঝলাম আমরা হাদিস থেকে? আল্লাহ রসুল তিনি বলছেন, লা আলামান্না আকওয়ামিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা। अल्लाह के प्यारे नबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, मेरी उम्मत में से कुछ लोगों को मैं जानता हूँ जिसकी नेकी इतनी होंगी तिहमा जैसे पहाड़ जैसे नेकी लेकर आएगा। अल्लाह के बारगाह में क़यामत की रोज़ मैदान महशर में नेकी लेकर आएगा, पहाड़ जैसे नेकी लेकर आएगा, पहाड़ के मिसल नेकी लेकर आएगा। फ़यज़अलुहल्लाहु अज़्ज़ा व जल्ला हबाअम मंसूरा। अल्लाह ताला उनकी नेकियों को बर्बाद कर देगा, उनकी नेकियों को तबाह कर देगा। उनकी नमाज बर्बाद हो जाएंगी, उनकी ज़कात बर्बाद हो जाएंगी, उनका हज बर्बाद हो जाएगा। हज़रत सौबान रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं कि अल्लाह के नबी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सिफ़हुम लना जल्लिहिम लना अल्लाह नकूना मिनहुम नहनु लनालमु। ऐ अल्लाह के नबी आप हमें उन लोगों के बारे में साफ साफ करके बता दीजिए, क्लियर करके बता दीजिए कि वो लोग कौन लोग होंगे जिनकी नेकियां बर्बाद हो जाएंगी, जिनका हज बर्बाद हो जाएगा, जिनकी ज़कात बर्बाद हो जाएगी, जिनकी नमाज़ें बर्बाद हो जाएंगी, कोई काम नहीं आएगी उनकी नेकियां। क़यामत के रोज़ मैदान हशर में कोई काम नहीं आएंगी। उन लोगों के बारे में आप हमें बता दीजिए वो आपके कौन से वो मनहूस उम्मतें होंगी। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उसके बाद सहाबा किराम कहते हैं कि अल्लाह नकूना मिनहुम नहनु ननालमु। ऐ अल्लाह के नबी ताकि हम उनमें से ना हो जाए, उनके शामिल ना हो जाए। उसके बाद अल्लाह के नबी फरमाते हैं क़ाल अमा इन्नहुम इख्वानुकुम व मिन जिल्दतिकुम। ऐ मेरे सहाबा वो लोग होंगे, वो तुम्हारी बिरादारी के होंगे, वो तुम्हारे भाई होंगे, वो तुम्हारे कबीला में से होंगे। याखुज़ून मिनल लैल कमा ताखुज़ून। वो तो रात को नमाज पढ़ने वाले होंगे, रात में बेदार होकर नमाज पढ़ने वाले होंगे। जिस तरह के तुम नमाज पढ़ा करते हो, तुम तहज्जुद की नमाज पढ़ा करते हो, उसी तरह वो लोग नमाज पढ़ने वाले होंगे। उसके बाद अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं वलाकिन्नहुम अक़वामुन। लेकिन वो लोग ऐसी कौम होंगी, वो लोग ऐसे लोग होंगे इज़ा खला बिमहारिमिल्लाहि इंतहाकुहा। जब वो तन्हाई में होता है तो तन्हाई में अल्लाह ताला को नाराज़ करने वाले काम करते हैं। जब तन्हाई में होता है तो तन्हाई में अल्लाह ताला को नाराज़ करने वाले काम में मशगूल हो जाते हैं, हराम काम में मशगूल हो जाते हैं। मेरे भाइयों, आपके पास तो मोबाइल है। शैतान हमेशा कहता है कि आप मोबाइल में गंदे गंदे तस्वीरें देखा करो। आपके पास जो मोबाइल होता है इसका मतलब ये नहीं कि अब जो चाहे वही करे, अपनी या मनमनी नहीं चलेगी। अल्लाह ताला तो हमेशा देख रहा है, इसीलिए मोबाइल में कभी गंदी तस्वीर आए, वीडियोज़ आए, उसको आप अवॉइड करके चले, इग्नोर करके चले। अल्लाह के रसूल हज बर्बाद हो जाएगा, उनकी नमाज़ें बर्बाद हो जाएंगी, तहज्जुद की नमाज़ पढ़ने वाले भी बेकार हो जाएंगे, कोई काम नहीं आएगा, नेकियां कोई काम नहीं आएंगी। इसीलिए अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि तुम्हारी बिरादरी के लोग तुम्हारे भाई जैसे होंगे। मेरे भाइयों,